রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে হাজির হয়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সেখানে নিজের ব্যক্তিগত বিষয়সহ শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য প্রসঙ্গে কথা বলেন এ অভিনেতা। তিনি বলেন, ছোটবেলায় অনেক কিছুই বুঝতাম না, বড় হয়ে কি হব সেটাও জানি না। না বুঝেই ইচ্ছা ছিল এয়ারফোর্সে যোগ দেওয়ার। প্রেমিকা বলে, আকাশে উড়লে তুমি মারা যাবা। তখন আর্মড ফোর্সে যোগ দেওয়ার ইচ্ছা ছিল। বড় হয়ে ইচ্ছা ছিল মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করার, কিন্তু মা বললেন ডাক্তার হতে। পাশের বাসার আন্টি বলে ইঞ্জিনিয়ার হলে ভালো হতো। কত মাথার কত বুদ্ধি, শেষমেশ হয়ে গেলাম অভিনেতা। আসলে যে কাজ করতে আপনার আরাম লাগে সেটাকেই গুরুত্ব দেওয়া প্রয়োজন। অনুষ্ঠানে এক শিক্ষার্থী সুড়ঙ্গ 2 সিনেমা কবে আসবে জানতে চান। এ প্রসঙ্গে উত্তরে দুঃসংবাদ দেন অভিনেতা। জানান ভালো নেই, তিনি পা ও মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন। অভিনেতা বলেন, সুড়ঙ্গ 2 কবে আসবে আমার আসলে কেউই জানি না। ব্যক্তিগতভাবে আমি রিজিকে বিশ্বাস করি। এটা দুর্ভাগ্য যে রাফির সাথে আমার সিনেমাটি নিয়ে পরিকল্পনা চলছিল, কিন্তু হঠাৎই আমি একটু আঘাতপ্রাপ্ত হয়েছি। আমার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে, মেরুদণ্ডের সমস্যা আছে। ফিটনেসের কারণে ওর সাথে আমার প্রজেক্টটা আর করা হয়নি। নিশা আরও বলেন, তাই আমি কথা বলবো আমার নতুন সিনেমা দম নিয়ে। আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে। সবাই হলে গিয়ে সিনেমাটি দেখবেন আশা করি। প্রসঙ্গত, রেদন রনি পরিচালিত দম সিনেমায় আফরান নিশোর পাশাপাশি অভিনয়ে রয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সিনেমাটির চিত্রনাট্য সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। সিনেমার গল্পে উঠে আসবে একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার কাহিনী।